তো ক্লাস 7 আমাকে ইমপ্রেস করার জন্য একটা ঘড়ি দিয়েছে, ওর ঘড়িটা আমাকে দিয়েছিল। আমি না কিছু ইমপ্রেস করার জন্য আমাকে ঘড়ি চেয়েছিল শুধু, বাস আর কিছু না। অ্যানুয়াল স্পোর্টস ছিল তো, তুমি তো দিয়ে দিয়েছিলে উইলিংলি। তুমি চেয়েছিলে, আমি দিয়ে দিয়েছি, আমি ফ্রেন্ডলি গাই। তারপর স্পোর্টসে দৌড়াতে গিয়ে হাত থেকে ঘড়ি পড়ে গিয়ে ভেঙে গেছিল। তারপর আমি সরি বলেছিলাম, তো কিচ্ছু বলেনি আমার বাবা, কি ভালো ছেলে, কিচ্ছু বললো না, একটা ঘড়ি ভেঙে গেল। আমি হলে তো এতক্ষণে শুনিয়ে দিতাম। আমি তোমার ঘড়ি নেবো কেন, লেডিস ঘড়ি পরে আমি কি করবো। হ্যাঁ, তারপর ক্লাস 8-এ হ্যাঁ যে ক্লাস টিচার সে আমাকে আর ওকে খুবই পছন্দ করতো। হ্যাঁ, বলেছিল দিস টু আর দ্য স্টার্স অফ মাই আইস, তাতে সব পুরো ক্লাস ও করেছিল। তখনই ম্যাম পিছনে ডাউট করেছিল, না অত ইয়ে না। তারপর আমাদের পাশাপাশি বসেই ছিল। তারপর ওই থেকে আস্তে আস্তে আমিও একটু আস্তে আস্তে সফট হলাম, মানে ঠিক আছে আই ক্যান গিভ আ ট্রাই, দেখা যাক কি হয়। বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছো দোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে একই তব হরি খেলা। তুমি যে ভাবো রঙের আলো, তুমি যে রসের ধারা, তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে দিশাহারা। মুক্তা যেমন শুকতির বুকে, তেমনি আমাতে তুমি, আমার পরাণে প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি। তারপর ক্লাস 11-12 তো আমাদের সায়েন্স স্ট্রিমই ছিল। এবার একই ক্লাসেও পড়েও ছিল শাফলিং করে, মানে হ্যাঁ। তারপর ওই যে ম্যাম সে কোনোভাবে জেনে গেছে, আর ও তখন ঘুরতে বেড়াতে গেছিল, হ্যাঁ ছুটিতে ছিল। তো তখন ওই ম্যাম ওরকম আমাদের সেকশন দুটো আলাদা করে দিল। তো ওই ক্লাস 11-12 আমরা আলাদা ক্লাসে পড়েছি, বাকি পুরোটাই একই ক্লাসেই পড়েছি। তো যাই হোক আলাদা হলো, আমরা কোনোভাবে ম্যানেজ করতাম টিচারকে এড়িয়ে এড়িয়ে মিট করা, গল্প করা, কথা বলা যতটা সম্ভব। তারপর টিউশনের বাইরেও দেখা করতাম। হ্যাঁ 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 হ্যাঁ। তারপর তো ক্লাস 12 হয়ে গেল, কলেজও আলাদা হয়ে গেল। তো ওইভাবে ম্যানেজ করতাম। ও আমার কলেজ শেষ হওয়ার মানে ছুটির সময় আসতো, বা আমি যেতাম, যার আগে ছুটি হতো যেরকম, এরকম করেই চলতো। তারপর হ্যাঁ হ্যাঁ, তো এবার তো আর এইভাবেই মানে এরকম করে ম্যারেজ প্রপোজাল ওরকম কিছু হয়নি। উই অল নিউ যে উই উড ম্যারি, জাস্ট জবটা পেতে হতো।